দরিদ্র ও অসহায় মানুষদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে শোভা মহিলা মঙ্গল সমিতি। কখনো দুস্থ মানুষদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা, আবার কখনো ভাঙন কবলিত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ। প্রায় প্রতিটি জনহিতকর কাজের সঙ্গে তারা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর সমাজসেবামূলক এই কাজকে আরও ত্বরান্বিত করতে তারা একটি কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন। শুক্রবার শামশেরগঞ্জ থানার ডাকবাংলোতে এই কার্যালয়টির শুভ উদ্বোধন করেন শামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত ভকত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী লিটন শেখ ও ভোতন মহাশয়। সবথেকে প্রথমে আমি শোভা মহিলা মঙ্গল সমিতিকে আমার শামশেরগঞ্জ থানা প্রশাসনের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের শুভেচ্ছাও জানাচ্ছি। তারা আজকে আমাদের ক্লিয়ানের মধ্যে শামশেরগঞ্জের মধ্যে তারা আজকে একটা অফিস করেছে এবং শোভা মহিলা মঙ্গল সমিতিতে আমি এখানে এসে ওদের কর্মকাণ্ড, ওদের বিভিন্ন কাজ সম্বন্ধে জেনে আমি নিজে ব্যক্তিগতভাবে খুশি। এবং শোভা মহিলা মঙ্গল সমিতির যে আমাদের প্রেসিডেন্ট যে আছে, আমাদের রাজেশ মহাদার, আমাদের প্রধানবাবু যারা এসছে, তারা মানুষের সেবা করার জন্য, মানুষের কাজ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। এবং সব থেকে যেটা ভালো লেগেছে, তারা কোনো জাতি ধর্ম এসব কোনো কিছু না দেখে এবং বিনা স্বার্থে এবং বিনা শুল্কে তারা মানুষের কাজের জন্য এগিয়ে এসে, তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণ মানুষের কাছে এবং ক্লিয়ানবাসীর কাছে আবেদন রাখবো, তারা যেন আমাদের এই রাজবাবুর পাশে থাকে এবং শোভা মহিলা মঙ্গলের পাশে থাকে এবং তাদেরও সব রকম সহযোগিতার জন্য আমি শামশেরগঞ্জ থানা প্রশাসনের তরফ থেকে তাদের পাশে আছি। আমার স্বামী কাজ করতে যে চোখে বাড়তি ছিটকা লেগে যায় ডিমাই একটু কেটে গিয়েছিল। ওখানটাই মালদা মেডিকেলে ভর্তি করলাম। ভর্তি করে 3 দিন ছিল। সেই জায়গায় বলে যে চোখ স্মৃতিশক্তি ফিরিয়ে পাবে না। ওখান থেকে স্যারকে ফোন করলাম, রাজেশ স্যারকে। স্যার বললো যে কলকাতায় নিয়ে চলে যাও। আমাকে কোনো ছুটি দিল না। আমি নিজের ইচ্ছায় ছুটি নিলাম, আমাকে কোনো কাগজও দিল না। নিয়ে গেলাম কলকাতায় নিয়ে যেয়ে এনআরএসে আমি ভর্তি করলাম। 1 ঘন্টায় সঙ্গে সঙ্গে ভর্তি করে অপারেশন করলাম। চোখটাই এখন দেখতে পাচ্ছে। হ্যাঁ। আমার বাড়ি হলো জালুয়াবাদা, কালিয়াচক থানা। তাদের উদ্দেশ্য ভালো বলবো, গরিবের পাশে দাঁড়িয়েছে, গরিবের উপকার করছে। শম্পা ঘোষ। আমার মেয়ের রক্ত সমস্যা ছিল, কোথাও আমি পেইনি, অনেক দুশ্চিন্তাতে ছিলাম। শোভা মহিলা মঙ্গল সমিতি রাজেশ মহলদার কাছ থেকে আমরা হেল্পটা পেয়েছি। তো কি হয়েছিল? মেয়েটা গর্ভবতী ছিল, পেটে বাচ্চা ছিল। তো মেয়েটা ব্লাডের অভাব, ডাক্তার বলেছিল কি ব্লাড না দিলে এলো মায়েরও ক্ষতি হতে পারে, বাচ্চারও ক্ষতি হতে পারে। এ নিয়ে আমি দুশ্চিন্তাতে ছিলাম। সেই সময় আপনাদের সাহায্য করে। সে সময় আমাকে সাহায্য করেছে। আপনার বাড়ি কোথায়? সুজাপুর থানা, কালিয়াচক, ডিস্ট্রিক্ট মালদা। আপনার নাম? অরুবা বিবি। সোমবারের সময় দিয়ে আগে জানে আন্তরিক ও প্রীতি ও শুভেচ্ছা। আমি একজন প্র্যাকটিশনার ডক্টর, মানে গ্রামীণ ডক্টর যাকে বলা হয়। আমি দীর্ঘদিন পেশেন্টের চিকিৎসা করে আসছি এবং তারপরে দেখছি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে রাজেশ ভাই শোভা মহিলার প্রচুর মানে আপনার হেল্প করছে। যেমন দেখলাম আপনার লকডাউনে প্রচুর চাল বিতরণ করলে, কার্যকলাপ দেখে আমি খুব খুশি হলাম। একদিন ফোন করে বললাম কি রাজেশ ভাই আমি তোমার সঙ্গে দেখা করবো। দেখা করার পর ওর সঙ্গে কথাবার্তা করে তুমি আমার শোভা মহিলা মঙ্গল সমিতিতে যুক্ত করে দাও। যে পেশেন্টগুলো চিকিৎসা হয়তো যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা হয়তো ঠিক মতন ট্রিটমেন্টটা পাচ্ছে না। এবারে কত রুম, কোনটা ওটিপি, কোনটা সার্জারি, বিভিন্ন মানে মূর্খ মানুষ, এবারকার গরিব অশিক্ষিত লোক, এবার ডক্টর হয়তো এ ঘর বলছে তো আর ঘর যে বসে থাকছে। তো আমাকে বললে তুমি এই কাজটা করো, আমি এই কাজটা নিলাম। এবং এদের শোভা মহিলা মঙ্গল সমিতির কার্যকলাপ দেখে এবং বিভিন্ন কাজ দেখে আমি
খুশি হয়েছি এবং আগামীতে আরও থাকতে চাই সব মানুষের সাথে, এবং গরিব লোকের যে মানে সুচিকিৎসাটা আমি করিয়ে দেবো এবং ব্যবস্থা করিয়ে দেবো, এবং বিভিন্ন টেস্টগুলো যেগুলো ইউএসজি রক্ত পরীক্ষা সেগুলো আমি ফ্রিতে এবং এখানে চিকিৎসা করবো, এবং অ্যানালাইজার মেশিন তো এখানে ট্রিটমেন্টও আমাদের বিভিন্ন আগামীতে। তার জন্য আমি বিভিন্ন গরিব লোকের পাশে আমি দাঁড়াতে আপনার নাম? মুবারক খলিফা।